নাজিল হলো, প্রেক্ষাপট, এটা আপনাকে জানতে হবে। আসেন আমরা এটার শানে নজুল একটু জেনে নেই, এরপরে এই আয়াতের দিকে আমরা চলে যাব। কষ্ট হয়? কষ্ট হয়? আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার শোনেন গুরুত্বপূর্ণ কথা। এই সূরা কাহাফ কোন সময় নাজিল হলো? মক্কার জমিনে আমার নবীজি যখন দ্বীনের প্রচার করা শুরু করলো, দ্বীনের প্রচার শুরু করার এক পর্যায়ে ওই কাফের বেঈমানেরা আমার নবীজির উপরে বহু জুলুম নির্যাতন অত্যাচার করেছে। এরপরে আমার নবীজি দ্বীনের প্রচার বন্ধ করেন নাই। আমার নবীজি যখন গোপনে গোপনে 3 বছর দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, গোপনে গোপনে অনেক দাওয়াত দিয়েছেন, আর গোপনে গোপনে নয়, এখন প্রকাশ্যে আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আমার নবীজি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে তিনি আরোহণ করলেন। আরোহণ করার পরে মক্কাবাসীদেরকে তিনি আহ্বান করলেন, হে মক্কাবাসীরা, ইয়া সাবাহা বলে তিনি আহ্বান করলেন। মক্কাবাসী যারা ছিল সবাই আমার নবীজির সামনে উপস্থিত হয়ে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসীরা, এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে আমাদেরকে শত্রুপক্ষ আক্রমণ করার জন্য উট পেতে আছে, তোমরা কি বিশ্বাস করবা নাকি? এইবার সমস্ত মক্কাবাসীরা বলল, কেন করব না? কারণ মক্কাতে কোনো সত্যবাদী যুবক যদি থাকে সেটি হচ্ছে তুমি। তোমার মতো সত্যবাদী যুবক একটাও মক্কার জমিনে আমরা দেখি নাই, সুতরাং আমরা অবশ্যই এ কথা বিশ্বাস করে নিব। আমার নবীজি যেই না এই কথা বলেছে, বলার সাথে সাথে আমার নবীজি আবার বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে এইভাবে বিশ্বাস করো, তাহলে এই মুহূর্তে এইটাও তোমরা বিশ্বাস করে নাও, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়ে এসেছি, আল্লাহ আমাকে কিতাব দান করেছে, তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার নবীজি যাই না এই কথা বলল, সামনে ছিল আবু লাহাব। আবু লাহাব ডাক দিয়ে বলল, ভাতিজা, সকাল সকালে এই কথা বলার জন্য আমাদেরকে এই জায়গায় ডাকলে নাকি? ও ভাতিজা, তুমি কি কথা আমাদেরকে শোনালে? আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছ। যেই না এই কথা বলেছে, আবু লাহাব নিজের রাগকে চেক দিতে পারলেন না। এক পর্যায়ে আবু লাহাব বলেই উঠলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ। কাল সকালবেলা বাড়ির যায় বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। যেই না এই কথা বলেছে, আমার নবীজি প্রতিবাদ করলেন না, আমার নবীজি কোনো কথাও বললেন না। কিন্তু আমার নবীজি কথা না বললে কি হবে, প্রতিবাদ না করলে কি হবে? আল্লাহ মনে হয় বসে থাকবে? কথা বলেন, আল্লাহ বসে থাকেন নাই, বরং সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহ ওহী নাজিল করে একটি সূরা নাজিল করলেন, সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহ বললেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। নাউজুবিল্লাহ কোন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীজিকে গালি দেওয়ার কারণে যদি আল্লাহ সহ্য করতে না পারে, আবু লাহাবের নামে যদি সূরা নাজিল করে, আজ আমার দেশের ভিতরে কিছু নাস্তিক, কিছু বেঈমান বের হয়েছে, যারা আমার নবীজিকে বলে তিনি ছিলেন ধর্ষক, নারী লোভী। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই সমস্ত নাস্তিক বেঈমান 90% মুসলমানদের দেশে বেঁচে থাকবে, এটা মুসলমান কোনোদিন সহ্য করতে পারবে না। কারণ যেই দেশের প্রধানমন্ত্রী মুসলমান, যেই দেশের এমপি মুসলমান, মন্ত্রী মুসলমান, যেই দেশের মেম্বার চেয়ারম্যান মুসলমান, সেই দেশের মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করবে, আর সেই নাস্তিক বেঈমানের বিচার হবে না, এটা মুসলমান কখনো সহ্য করতে পারে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আল্লাহু আকবার। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত।
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ সারো না। দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? ডবল হাজি মক্কা শরীফ থেকে হজ করে আসে, সামনের কাতারের মুসল্লি নামাজ পড়ে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত, তার মানে তাহাজ্জুদ নামাজও পড়ে। আবার সামনের কাতারের মুসল্লি তসবিহ একটা হাতের ভিতরে নিয়েছে, জিকির করছে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, সুদের সাথে টাকা লাগাই 50,000। কথা বলেন, কথা বলেন। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না। দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার নবীজিকে গালি দেওয়ার কারণে আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ আবু লাহাবের নামে সূরা নাজিল করল। আজ 90% মুসলমানদের দেশে কোন নাস্তিক, কোন বেঈমান আমার নবীজিকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীজিকে গালি দিবে। আমরা আজকের মাহফিল থেকে দেখতেহীন ভাষায় বলতে চাই, এমন একটা আইন সংসদে পাশ করা হবে যে আইনের দ্বারা আমার নবীজির সম্মানকে উঁচু করা হবে। কোন নাস্তিক, কোন বেঈমান আমার নবীজিকে নিয়ে কটূক্তি করলে প্রকাশ্যে দিবালোকে বাইতুল মুকাররমের সামনে তার ফাঁসি কার্যকর করা লাগবে। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, এটা আমাদের ইমানের দাবি। তুমি আমার বাবাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। তুমি আমার নেতাকে গালি দাও, আমি কিছুই বলবো না। তুমি আমাকে গালি দাও, আমি কিছুই বলবো না। কিন্তু আমার নবীজিকে গালি দিলে তখনই আমার প্রতিবাদ তোমার বিরুদ্ধে শুরু হয়ে যাবে। কিন্তু আজকে বাংলাদেশে বাবাকে গালি দিলে, বাবাকে গালি দেওয়ার কারণে যদি আজকে বিচার করা হয়, ওই বাবার চাইতে, ওই নেতার চাইতে আমার নবীজির সম্মান কম না বেশি? সুতরাং বাবাকে গালি দেওয়ার কারণে আজকে যদি বাংলার জমিনে বিচার হয়, আমার নবীজিকে নিয়ে কেউ কটূক্তি করবে, তার বিচারও বাংলার মুসলমান দেখতে চায়। সম্মানিত ভাইরা আমার, আবু লাহাব নিজের রাগকে চেক দিতে পারলেন না। আবু লাহাব নিজের রাগকে চেক দিতে পারলেন না। এরপরে তিনি করলেন কি? আমার ভাইরা আমার দিকে লক্ষ্য করুন। হাতের ভিতরে একটা পাথর নিলেন। পাথর, এই পাথরটা আমার নবীজির চেহারা মোবারকের উপরে ছুঁড়ে মারলো। এক পর্যায়ে আমার নবীজির চেহারা মোবারক থেকে রক্ত ফিনকি দিয়ে পড়া শুরু করলো। সাপা পাহাড় আমার নবীজির রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার নবীজি প্রতিবাদ করলেন না। আবু লাহাব নিজের রাগকে চেক দিতে পারলেন না। আবু লাহাব চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে নিজের কলিজার টুকরা সন্তান উতবা এবং উতাইবাকে বলল, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, এই মুহূর্তে মুহাম্মদের 2 কন্যাকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। তার মানে আবু লাহাব আর আমার নবীজি 2 জন বিয়াই ছিল, বিয়াই। আমার ভাইরা, নবীজির 2 কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে উতবা এবং উতাইবা বিবাহ করেছিল। উতবা এবং উতাইবা বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, আমাদের শ্বশুরের অপরাধ কি? কোন অপরাধের কারণে আজকে তার মেয়েদেরকে আমরা তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসব? যে না এই কথা বলেছে, আবু লাহাব ডাক দিয়ে বলল, অপরাধ অন্য কোনো অপরাধ না। অপরাধ হলো একটাই, কালেমার দাওয়াত দেয় মক্কার জমিনে শুরু করেছে, নতুন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, এটাই হলো তার অপরাধ। আজকে বাংলাদেশের জমিনে আপনি তাকায় দেখেন, আলিম ওলামা যারা আছে, যারা দিনের উপরে অবিচল আছে, যারা হক কথা বলে,
যারা কোরআন থেকে কোট করে করে কথা বলে, এই সমস্ত আলিমদেরকে জেলখানায় বন্দি করে রাখে। এদের কোনো অপরাধ নাই, এদের অপরাধ একটাই, বাংলার জমিনে তারা কোরআনের প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে আপনারা যারা ক্ষমতা পাওয়ার পরে মুসলমানদের উপরে, আলিম ওলামার উপরে জুলুম নির্যাতন করছেন, এমন একটা সময় আসবে বাংলার জমিন থেকে পালানোর রাস্তা খুঁজে পাবেন না। আমার ভাইয়েরা, আজকে ক্ষমতার অহংকার আমাদের সমাজে আছে না নাই? এমন ভাবে অহংকার, আমার প্রিয় বন্ধুগণ, কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। আমার ভাইয়েরা, আপনার এলাকায় রিক্সা চালক আছে না নাই? কথা বলেন। এই রিক্সা চালক 5 বছর রিক্সা চালাইতো, 5 বছর পরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কক্সবাজারে সি বিচের ধারে একটা 10 তলা ফ্ল্যাট তৈরি করেছে। এই ফ্ল্যাটটা তৈরি করার পরে ওই ফ্ল্যাটে লিফটও লাগাইছে। এমনকি ওই রিক্সা চালক চিন্তা করছে, আহারে আমি এতদিন পর্যন্ত আমি রিক্সা চালাইছি, আর রিক্সা চালাইতে পারবো না। আমি এই যে ফ্ল্যাটের 10 তলায় উঠলাম, এখান থেকে আমি নিচেও নামবো না, নিচেও আমি আর নামবো না, ফ্ল্যাটের উপরে উঠে গেছে। আমার ভাইয়েরা, কিন্তু এমন একটা দিন, এমন একটা ঝাঁকুনি শুরু হয়ে গেছে, যার নাম হলো ভূমিকম্প। যেই না ভূমিকম্প শুরু হয়ে গেছে, একেবারে 10 তলা থেকে নিচ তলায় নেমে পড়ছে। উপরে আর থাকতে পারেন নাই, এমন ভাবে নামছে, ওই যে ল্যাপের ভিতর থেকে নামছে। নামার পরে জনগণ দেখে তার পরনে যে লুঙ্গি ছিল, লুঙ্গি পর্যন্ত নাই, লুঙ্গি পর্যন্ত খুলে গেছে। আহারে, হুঁশ পায় না, হুঁশ পায় নাই, এই কারণে লুঙ্গি পর্যন্ত পরনে নাই। আমি এই কথা বোঝানোর জন্য বলতেছি, আজকে যে আল্লাহ নিচতলা থেকে 10 তলায় উঠাইতে পারে, সে আল্লাহ কিন্তু ওই 10 তলা থেকে নিচতলায় ন্যাংটা করে নামাইতে পারে। সুতরাং আজকে যারা ক্ষমতার অহংকার করবে, আজকে যারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের সৈনিকদের উপরে জুলুম নির্যাতন করবে, আমি বলতে চাই যে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ কিন্তু আপনাদের ক্ষমতার চেয়ার থেকে ন্যাংটা করে নামাইতে পারে। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? মনে হয় একটু দুর্বল হয়ে গেছে। কথা বলেন না কেন? আহারে, যে আল্লাহ মূসা নবীর পক্ষে সাহায্য করেছিলেন, মূসা নবীকে সাহায্য করেছিলেন, আমার ভাইয়েরা ফেরাউনকে ধ্বংস করেছিলেন। ফেরাউন আর মূসা নবীর ভিতরে দ্বন্দ্ব হয়েছিল। মূসা নবী বলেছিল এক আল্লাহকে মেনে নাও, আর ফেরাউন বলেছিল না না না, আমি আল্লাহকে মানব না, আমি তো রব, আমি তো সব, আমি রব, আমি সব। এই কথা যখন বলার পরে বলল, না, তুমি তো রব হতে পারো না। রব হলো একজন, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকেও সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। তিনি আমাদের রব, তিনি ছাড়া কেউ রব হতে পারে না। যেই না এই কথা বলেছে, বলার পরে ফেরাউনের দলবল বাহিনী বলল, মূসাকে ধরো, মূসাকে ধরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। যেই না এই কথা বলেছে, বলার পরে মূসা নবী সামনের দিকে একটা দৌড় মারছে। মারতে মারতে সামনে গিয়ে দেখে একটা সমুদ্র, সামনে গিয়ে দেখে একটা নদী। এরপরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ বললেন, মূসা তোমার হাতের ভিতরে ওইটা কি? বলে, আল্লাহ এটা লাঠি। বলে, এই সমুদ্রের মাঝে একটু আঘাত করো। যেই না মূসা নবী আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে ওই সমুদ্রের মাঝে 1 নয় 2 নয়, রব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। এইবার মূসা নবীকে বললেন, ও আমার পয়গম্বর মূসা, যাও যাও যাও, এই রাস্তা দিয়ে পার হয়ে যাও। আমার ভাইয়েরা, মূসা নবী যখন পার হয়ে চলে গেল, এই দিকে ফেরাউনের দলবল নিয়ে এসে দেখে সমুদ্রের মাঝখানে একটা বিশাল বড় হাইওয়ে রোড তৈরি হয়ে গেছে। এইবার ফেরাউনের দলবল বাহিনীগুলি জিজ্ঞাসা করলো, ও নেতাজি, এই রাস্তা তৈরি করলো কে? এইবার ফেরাউন ডাক দিয়ে বলেন, এইটা তৈরি করছে আমি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তৈরি করছে আমি। যখনই এই কথা বলেছে, এইবার তার নেতা কর্মীরা বলল, ও নেতাজি, যেহেতু আপনি তৈরি করছেন, আপনাকে উদ্বোধন করা লাগবে। আল্লাহু আকবার। এখন বলেন তো, ফেরাউনের মনের ভিতর ভয় আছে না নাই? কারণ রাস্তা তো সে তৈরি করে নাই, যদি কিছু হয়ে যায়, আবার রাস্তায় যদি পা না দেয়, তাহলে বিপদ আছে না নাই? কথা বলেন। আমার ভাইরা, এইবার ফেরাউন ভয় ভয় নিয়ে ওই রাস্তায় যখন পা দিয়েছে, দেখে না কিছুই তো হয় না। চলতে 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 আমার ভাইরা একেবারে সমুদ্রের মাঝ পথে যখন চলে গেল। আচ্ছা বলেন তো, পানি ওয়ার্ডার মানে কার? জোরে বলেন। আল্লাহ বললেন, ও পানি, আমার ওয়ার্ডারে তুমি রাস্তা তৈরি হয়ে গিয়েছিলা, এখন ওয়ার্ডার করলাম
এমন ভাবে ফেরাউনকে চাপ মারতে শুরু করো ফেরাউন যাতে বোঝে যে একজন আছে। আল্লাহু আকবার। এইবার ফেরাউনকে ওই পানির ভিতরে একেবারে চুবায়া ডুবায়া দুনিয়া থেকে বিদায় করলো। ফেরাউন কিন্তু ওই পানির ভিতরে গিয়ে বলেছিল, আল্লাহ আল্লাহ আমি কিন্তু সারেন্ডার করলাম, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন আর সময় নাই। কথা বলেন। তাহলে সে যে আল্লাহ ফেরাউনকে নীল নদের ভিতরে চুবায়া ডুবায়া মারলো, সেই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আমি বলতে চাই যেহেতু সে আল্লাহ আজও আছে, ওই আল্লাহ চাইলে তোমাদেরকেও বঙ্গোপসাগরে চুবায়া ডুবানোর মতো ক্ষমতা রাখে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? বেশি বাহাদুরি করবেন না, বেশি বাহাদুরি করবেন না আমার ভাইরা। আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কষ্ট হয়? কষ্ট হয় আমার ভাইরা। আপনাদের এলাকায় ঘুড়ি আছে না? ঘুড়ি, এই যুবক ভাইরা ঘুড়ি আছে না? আমাদের এলাকায় উত্তরবঙ্গে ঘুড়ি উড়ানো হয়। এই ঘুড়িটা যখন আকাশে উঠতে দিবেন, উঠতে উঠতে চলতে চলতে একেবারে আকাশে চলে যাবে। এই ঘুড়ি যখন সন্ধ্যাবেলা নিচের দিকে নামাইতে যাবেন, ও কিন্তু আর নামতে চায় না। ও গাছের সঙ্গে আটকায় থাকে, উপরে হরতাল করে মিছিল করে, ঘুড়ি মালিককে জানায় দে, ও মালিক আমি নিচে নামবো না, কারণ আমি জানি আমি যদি একবার নামি তাহলে কিন্তু আমাকে তুমি আর 1 বছরের উপরে উঠতে দিবে না। ঘুড়ি কিন্তু এটা ভালো করে জানে, সুতরাং তারাও ভালো করে জানে একবার যদি আমরা ক্ষমতার চেয়ার থেকে নেমে যাই, বাংলার মুসলমান 72 বছরও এই চেয়ারে উঠতে দিবে না। কথা ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আরে ভাই কিসের ভয়? কাকে ভয় করেন আপনি? ঈমান এনেছে আল্লাহর প্রতি, সে আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করে লাভ নাই, কারণ দুনিয়ার মানুষ আমাকে বাঁচাইতেও পারবে না, মারতেও পারবে না। হাজারো চেষ্টা করবেন, আমাকে কেউ মারতে পারবে না যদি আল্লাহ না চায়। কথা বলেন। ওই যে সূরা বুরুজের ভিতরে একটা ঘটনা আছে। একটা যুবক, তার নাম ছিল আব্দুল্লাহ বিন তামির, একজন জালিম বাদশা ছিল। এটা লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলতেছি। তো ওই জালিম বাদশা ওই যুবককে জাদুবিদ্যা শিক্ষা দিত। এক পর্যায়ে এই যুবকটি একজন আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মানুষের কাছে গিয়ে আল্লাহর একত্ববাদের শিক্ষা গ্রহণ করলো। গ্রহণ করার পরে ওই যুবকটা এমন হয়ে গেল, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, মানে যেটাই দোয়া করে সেটা আল্লাহ কবুল করে। কোনো অন্ধ ব্যক্তির জন্য যদি দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, কোনো কুষ্ঠ রোগীর জন্য যদি দোয়া করে সেটাও কবুল হয়ে যায়। তো এক পর্যায়ে ওই বাদশার একজন মন্ত্রী ছিল, সে অন্ধ। ওই মন্ত্রী চলে গেল যুবকের কাছে। যাওয়ার পরে ওই যুবকটা ওই মন্ত্রীর জন্য দোয়া করলো, আল্লাহ আমি তো কিছুই দিতে পারবো না, তুমি পারো সব, তুমি রব, তুমি সব। তখন এই দোয়া মানে করতে দেরি, কিন্তু ওই মন্ত্রী চোখটা ফিরিয়ে দিতে আল্লাহ দেরি করেন নাই। চোখ ফিরিয়ে পাওয়ার পরে মন্ত্রীও আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করলো। এক পর্যায়ে, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি, এক পর্যায়ে এই খবরটা বাদশার কান পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে এখন বাদশা এদেরকে, ওই মন্ত্রীকে হত্যা করে ফেললো, যুবককেও হত্যা করবে, যুবককেও হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু পারে না। তার যে মন্ত্রী পরিষদ ছিল, তার যে প্রশাসনিক বাহিনী ছিল, তাদেরকে বলল যে এই যুবকটাকে পাহাড়ের উপরে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে পাহাড় থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে যারাই হত্যা করার চেষ্টা করেছিল, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। যুবক ফিরে এসেছে, আবার বলল সমুদ্রে নিয়ে যাও। সমুদ্রে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে যারাই সমুদ্রে নিক্ষেপ করার চেষ্টা করেছিল, তারাই সমুদ্রের মাঝপথে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক বেঁচে ফিরে এসেছে। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? জোরে বলেন কার? ওই যুবকটা বাদশার সামনে বলেছিল যে বাদশা মহোদয়, আপনি হাজারো চেষ্টা করলে আমাকে মারতে পারবেন না, আমাকে আপনি মারতে পারবেন, তবে 2টি শর্ত। এই 2টি শর্ত যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন, নচেত আপনি মারতে পারবেন না। ওই বাদশা বলেছিল যে হে যুবক, আমি তোমাকে মারতে চাই না, তোমার অনেক মেধা, অনেক জ্ঞান, আমি এখনও তোমাকে সময় দিলাম, তুমি আমার প্রতি ঈমান আনো, আমাকে রব বলে মেনে নাও, আমাদের মূর্তি পূজা করো, আমাদের দলে এসে যাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। ওই যুবক সেই দিন বলেছিল আমার জীবন চলে যাবে, ঈমান ছেড়ে দিতে পারবো না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, যা সে মর সব
নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাঁটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হল জীবনটা। সেই ঈমান এত দামি